أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা ইব্রাহিম কোরআনে মজিদের একটি সূরা ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে কি বর্ণনা করছেন, আমাদেরকে এই বিষয়গুলি মনোযোগ দিয়ে শোনা দরকার, বোঝার প্রয়োজন রয়েছে, শোনার প্রয়োজন রয়েছে মনোযোগিতার সহিত। এবং এই বিষয়গুলিকে নিয়ে চিন্তা চেতনা করা এবং এই সমস্ত বিষয়ের উপর নিজেকে যত্নবান হওয়া এবং নিজের অন্তরে বিশ্বাস স্থাপন করা, কথাগুলি নিজেকে নেওয়া, নিজের জীবনযাপনের পদ্ধতিতে, সাংসারিক জীবনে কাজে বাস্তবায়ন করে দেখানোর চিন্তা চেতনা মনে অন্তরে পোষণ করা, এতে করে আমরা লাভবান হতে পারব। কোরআনে মাজিদ প্রত্যেকটা মানব জাতির জন্য, আমার জন্য। কোরআনে মাজিদ আল্লাহ অবতীর্ণ করেছেন আসমান থেকে মানব জাতির কল্যাণের জন্য, প্রত্যেক মানব জাতির সফলতার জন্য, সফল হওয়ার একটি মাত্র পন্থা, একটি মাত্র জীবন ব্যবস্থা, একটি মাত্র বিধান, সেটা হচ্ছে কোরআন মজিদ, আল ইসলাম। বুঝাস তো, মনোযোগ দিয়ে শুন। সূরা ইব্রাহিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মুসা আলাইহিস সালামকে এই আদেশ দিয়া পাঠাইয়াছি। আল্লাহ বলছেন, আমি মুসা আলাইহিস সালামকে এই আদেশ দিয়া পাঠাইয়াছি, আপন কওমকে কুফরের অন্ধকার হইতে ঈমানের আলোর দিকে আনয়ন করো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আদেশ দিয়া পাঠাইয়াছেন, আপন কওমকে কুফরের অন্ধকার হইতে ঈমানের আলোর দিকে আনয়ন করো এবং আল্লাহ তাআলার পক্ষ হইতে তাহারা যে সকল মুসিবত ও নেয়ামতের ঘটনাবলীর সম্মুখীন হয়, সেই সকল ঘটনাবলী তাহাদিগকে স্মরণ করাও। আল্লাহ তাআলার পক্ষ হইতে তারা জীবনযাপনের ক্ষেত্রে যে সমস্ত মুসিবত এবং নেয়ামতের ঘটনাবলীর সম্মুখীন হয়, সে সকল ঘটনাবলী তাহাদিগকে স্মরণ করাও। কেননা এই সমস্ত ঘটনাবলীর মধ্যেই প্রত্যেক ধৈর্যশীল এবং শুকরগুজার লোকেদের জন্য বড় নিদর্শন সমূহ রহিয়াছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তোমার কওমকে অর্থাৎ লোকেদেরকে কুফরের দিক থেকে, কুফরের অন্ধকার হইতে, কুফরির অন্ধকার অর্থাৎ কুফরি করে যারা, শিরক করে যারা, বিদআত করে যারা, যে সকল মানুষ আল্লাহর নাফরমানি করে প্রকাশ্যে এবং গোপনে, গুনাহ করে, জিনা করে, সমস্ত রকমের অন্যায় অপরাধ যুগে যুগে হয়েছে, যুগে যুগে বিস্তার করেছে অন্যায় অপরাধ। সেই সমস্ত অন্যায় অপরাধ থেকে, কুফরির অন্ধকার হইতে এবং সমস্ত রকমের ভ্রান্তি থেকে মানুষকে আল্লাহর পথে আহ্বান করার জন্য, আল্লাহর পথে নিয়ে আসার জন্য যুগে যুগে আল্লাহ নবী রসুলগণ পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী, আপনার নবী, আমাদের নবী, দো জাহানের বাদশাহ ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে নবী রসুলগণ আল্লাহ পাঠিয়েছেন। প্রত্যেককেই একই কাজ দিয়ে পাঠিয়েছেন, দাওয়াত, মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনা, আল্লাহর তারুফ করানো, আল্লাহর পরিচয় করানো, আর মনমানি ছেড়ে দেওয়া, শয়তানি ছেড়ে দেওয়া, নফসের গোলামি ছেড়ে দেওয়া, আল্লাহর গোলামি করা, আল্লাহর কাছে সেজদা করা, আল্লাহর আদেশসমূহ মেনে চলা। এবং যুগে যুগে যে সমস্ত নবী এসেছেন, সেই নবীদের কওম যারা ছিলেন, তাদেরকে সেই নবীদের, সেই সময়ের, সেই এলাকার নবীদের অনুসরণ, ইতাআত করার জন্য আল্লাহ আদেশ করেছেন, যাতে করে মানব জাতি সফল হতে পারে। আমাদের নবী, শেষ নবী, দো জাহানের বাদশাহ, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীগণেরও নবী,
সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ এবং সমস্ত সৃষ্টি বস্তুর নবী, সকলের জন্য রহমাতুল লিল আলামিন, সকলের জন্য রহমত করে আল্লাহ পাঠিয়েছিলেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের ছায়াতলে সেই দণ্ডায়মান হতে পারবে এবং উপকারে উপকৃত হতে পারবেন যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করবে, অনুসরণ করবে, সুন্নত মেনে জীবনযাপন করবে। সেহেতু আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, সেই তোমার কুফরের অন্ধকার থেকে আলোর দিকে অর্থাৎ দ্বীন ইসলামের দিকে আনয়ন করো এবং আল্লাহ তাআলার পক্ষ হইতে তাহারা যে সকল মুসিবতে পড়ে এবং আল্লাহর নেয়ামত উপভোগ করে, এই সমস্ত ঘটনাগুলিকে তাদের সম্মুখে বলো, এই সমস্ত জিনিসের উপর তারা সম্মুখীন হয়, এই সমস্ত ঘটনাবলী তাদেরকে স্মরণ করাও। কেননা এই সমস্ত ঘটনাবলী মানুষের জীবনে যে সুখ আসে, দুঃখ আসে, পেরেশানি আসে এবং হাসির দিন, খুশির দিন, আনন্দের দিন এবং দুঃখের দিন যা কিছু আসে, এই সমস্ত বস্তু, সমস্ত বিষয় আল্লাহ তাআলার তরফ থেকে একটা পরীক্ষার বিষয়। আর এই পরীক্ষাতে আমাদেরকে পরিস্থিতি হিসাবে যেই পরিস্থিতিতে আমরা থাকবো, সেই পরিস্থিতিতে আল্লাহ পাকের কী আদেশ আছে, কিভাবে সময়টাকে বাস্তবায়ন করতে হবে এবং কীভাবে জীবনযাপন করতে হবে খুশিতে, আনন্দতে, সেগুলোকে জেনে বুঝে আমল করার আল্লাহ আদেশ। আর এইগুলো যারা জ্ঞানী হবে, বুদ্ধিমান হবে, যারা ধৈর্যশীল ব্যক্তি হবে, যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস রাখেন, তাদের জন্য বড় নিদর্শন রহিয়াছে। অর্থাৎ এই সমস্ত বিষয়ে, সমস্ত মুসিবতে এবং সুখের সম্মুখীন হওয়ার সময় যারা বুঝদার, বুদ্ধিমান, দিনদার হবে, নেককার হবে, তারা এর থেকে অনেক কিছু শিখতে পারবে এবং এর থেকে তারা আল্লাহকে চিনতে পারবে। বুঝে আসছে? সূরা ইব্রাহিম পুরো একটি মূল্যবান কথা। আল্লাহ আমাদের বুঝার এবং নেক আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।